প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো রোস্ট কিভাবে করতে হয়। এটা অবশ্য খুব ঝটপট রোস্ট করব, যেটা আপনার ঘরে যা আছে সেটা দিয়েই করা যাবে। তো এখন আমি এইভাবে একটু বড় সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোটো সাইজ করতে পারবেন। এটাকে ধুয়ে ঠিক এরকম করে কেটে নিয়েছি। তো এখন দিয়ে দেবো লবণ, সুন্দর করে মাখায় মাখায় নিব যাতে সব ভিতরে ঢোকে। দিব হলুদের গুঁড়া, এরকম করে সুন্দর করে মাখায় মাখায় নিব যাতে করে সবগুলো ঢুকে যায় মাংসের মধ্যে। তো আমার কাছে টক দই নেই, যে কারণে আমি একটু লেবুর রস দিয়ে দিব। এটা আসলে টক দইয়েরই কাজ করবে, তবে টক দই থাকলে বেশি টেস্ট হয়। আপনারা থাকলে অবশ্যই টক দইটা দিবেন। এটাকে এখন এভাবে আমি 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। তো দর্শক দেখতে পাচ্ছেন, এটা আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। অলরেডি আমি প্যানটা চুলায় বসায় দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাংসটা ভেজে নিব। দর্শক দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। এইভাবে করে মিডিয়াম তেলে, অবশ্যই মাথায় রাখবেন মিডিয়াম তেলে এটা ভাজতে হবে। তারপর এখন এটাকে আবার একটু উল্টায় দিব, দেখা যায় দেখেন সুন্দর কালার চলে আসতেছে। প্রিয় দর্শক, এভাবে উল্টায় পাল্টায় এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পুরো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার হয়ে গেছে। এভাবে ভালো করে উল্টায় পাল্টায় এভাবে করে ভেজে নিতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। আমি আরেকটা প্যান নিয়ে নিলাম, তেলটা দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দর্শক, তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব বাটা মশলাটা। একসাথে বেটে নিয়েছি জিরা, পেঁয়াজ এবং রসুন। তখন এটাকে আমি ভালোভাবে নেড়ে নিব। দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু হয়ে আসছে চুলায়। এভাবে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে। অবশ্যই একটানা নাড়তে হবে, কোনো একদম লেগে না যায় সেদিকটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এখন লবণটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। লবণটা আমি এখন খুব বেশি দিব না, কারণ মাংসে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। যদি এরপর লাগে সেটা টেস্ট করে তারপরে দেওয়া যাবে। দিব সামান্য একটু ধনিয়া গুঁড়া। যেহেতু আমার মাংসের পরিমাণটা কম, তাই আমার খুব বেশি লাগতেছে না। আপনারা মাংস পরিমাণ হিসাবে আপনারা মশলাগুলো দিবেন। দিব মরিচের গুঁড়া। তো দর্শক, এই মুহূর্তে আমি দিয়ে দিব ভেজে রাখা মাংসটা। এটাকে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। সবসময় যে আসলে টক দই, দুধ এগুলো দিতে হবে এর কোনো মানে নেই। আপনার খেতে ইচ্ছা করছে তো যা আছে ঘরে সেটা দিয়ে আপনি রান্না করবেন। এভাবে কি একটু কষায় নিব। তো আপুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। আমি 3-4 মিনিট মধ্যে এটা কষায় নিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ একটু দুধ। আমি খুব বেশি দিব না, একটু পানি দিব। আপনারা চাইলে একটু বেশি দিবেন, পুরাটি দুধ দিয়ে করবেন, সেটা আরও ভালো লাগবে। এটাকে এখন আমি আবার নেড়ে নিব। আমার
আমারটা কিন্তু একদম সাদা হবে না, কারণ আমি একটু হালকা হলুদ দিয়ে নিয়েছি। আমার কাছে মনে হলো একটু হলুদ এরকম কালারটা করি, লাল লাল কালার, এই জন্য আপনারা চাইলে হলুদটা স্কিপ করবেন। তো দিয়ে দিব একটু পানি। দিয়ে এখন আমি জালটা বাড়াই দিব। এখন হাই করে দিব জালটা। তো এই মুহূর্তে দিয়ে দিব সামান্য একটু চিনি। তো দর্শক দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঝোল রেখে দিয়েছি। যদি আপনারা মনে করেন যে ঝোল রাখবেন না, সেক্ষেত্রে আপনারা একটু শুকায় নেবেন। যেহেতু আমি একটু ঝোল রাখবো, সেজন্য আমি এই মুহূর্তে চুলাটা বন্ধ করে দিব। আমার নতুন নতুন সব ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবারই ভালো লাগবে।